আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব, সেটা হচ্ছে গীবত সমালোচনা। আমরা এই সমাজের অজস্র মানুষ আছি যারা এই গীবত সমালোচনা করতে ভালোবাসি। গীবত সমালোচনা হচ্ছে যে কারো অগোচরে তার সম্পর্কে নিন্দা করা, তার সম্পর্কে বাজে মন্তব্য করা ইত্যাদি নানান ধরনের কটূক্তিমূলক কথা বলা। আমাদের সমাজে এটা করে আমরা অনেক আনন্দ পাই। তা দিনের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ভুল করে, শিরিক বিদআত করে, যার জন্য সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে অপর মানুষকে সচেতন করা যাবে, সেটা দিনের স্বার্থে বলা যাবে। এমনকি যদি কোনো ব্যক্তি ছোটখাটো ভুল করে, তাকে অবশ্যই অবগত করা যাবে দিনের ক্ষেত্রে। আর যদি বড় ধরনের ভুল করে, সে কোনোভাবেই মানছে না, সেক্ষেত্রে মানুষের কাছে দিনের ক্ষেত্রে এটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রে মানুষকে সচেতন করা যাবে যে সে একটা ভ্রান্ত মানুষ, তার পথে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া যদি সমাজে আমরা অনেকে আছি যারা হিংসাত্মকভাবে বিদ্বেষ মনে জমিয়ে কারো ভালো সে ভালো আছে, তাকে মানুষ ভালোবাসে, সম্মান রয়েছে ইত্যাদি অনেক কথা চিন্তা করে তার সমালোচনা করে আনন্দ পাই। একটা মানুষকে আপনি বলছেন সে ভণ্ড, সে এভাবে, কিন্তু আসলে সে মানুষটা কিন্তু সেই প্রকৃতির মানুষ না। অনেকে আছে নানান ধরনের মন্তব্য কাফের বলে, দূর থেকে কেউ কাউকে নানান ধরনের মানে অপবাদ দিচ্ছে। তা আমরা এটার প্রতি সচেতন হব যে এই ধরনের গুনাহ পাপ করলে কিয়ামতের মাঠে তার ভয়াবহ শাস্তির বিষয়ে উল্লেখ রয়েছে। এমনকি গীবতকারীর বিষয় আসছে যে যার সম্পর্কে গীবত করবেন তার মাংস খাওয়ার কথা বলা হয়েছে। তা আসলে অনেক বিষয় এটা বোঝানোর জন্য বলছি যে আমাদের এই জীবন সংক্ষিপ্ত, আমরা চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে মানুষ হিসেবে, কিন্তু বিবেক, জ্ঞান, বুদ্ধি, সৌন্দর্যতা, কথা বলার যেটা বলে জ্ঞান, ধরন সবার কিন্তু আমাদের একরকম না। এই সমাজে অজস্র অযোগ্য ব্যক্তিও আছে যারা অনেক সম্পদের মালিক। অনেক ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে না, ইবাদত করে না, কিন্তু তারা সম্পদশালী। এটা আল্লাহ মানুষকে নানানভাবে পরীক্ষা করছে। তো সুতরাং আমরা মানুষকে যার যার তাকদিরে যেটা আছে সে সেটা পেয়েছে। এক গরিব হয়ে ধনীকে হিংসা করা যাবে না, আপনি ধনী হয়েছেন, গরিবকে ছোট মনে করা যাবে না, হিংসা করা যাবে না। তা আমরা এই হিংসা গীবত থেকে দূরে সরে থাকবো। আর একটা হচ্ছে যেটা বলা হয় চগলখড়ি, এটা কিন্তু গীবতের পাশাপাশি, যে মানুষ সম্পর্কে এমন কথা বলে তার সম্পর্কে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি করা অগোচরে, এটা সমাজে বিস্তার লাভ করেছে। তা আমি এই কথাগুলো আমার যারা পুলিশ সহকর্মী আছেন বা আমার কোনো ব্যাচমেট আছেন যারা আছেন, সবাই আমাকে ভালোবাসবেন না। আমার যারা অনেক অডিয়েন্স, অনেক দেশে অনেক মানুষ আমাকে আল্লাহর জন্য ভালোবাসে, কেউ হিংসা করে, অহংকার করে গালি দিতেই পারে। তা আপনারা চিন্তা করবেন যে আমি যাকে গালি দিচ্ছি বা যাকে আমি সমালোচনা করছি সেই সমালোচনার পাত্র কিনা। তা আমার যদি কোনো ব্যক্তিগত কোনো ভুল থাকে দিনের বাহিরে, আপনি আমাকে অবশ্যই সংশোধনের জন্য আমাকে আপনি সাজেশন দিতে পারেন, নসিহত করতে পারেন, অবশ্যই এটা আপনার অধিকার, এটা সব থেকে উত্তম। কিন্তু অগোচরে আমার বদনাম করে আপনি নিজেই ক্ষতি করবেন, আমার কোনো ক্ষতি হবে না বা অপরের ক্ষতি হবে না, এটা আমরা যেন মাথায় রেখে আমরা ভয়াবহ গীবত থেকে দূরে সরে থাকি। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ দিন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ গীবত বা আমাদের সমালোচনা থেকে, চগলখড়ি থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।